না আমার আর কোনো সম্বল নাই, ওই দুইটাই আসাল। সম্বল গাই পানাইছে আর বেশি। দুধের গাই? হ্যাঁ দুধের গাই। কয় কেজি করে দুধ দিত? সে 8 কেজি করে। চিন্তা নইছে অনেক পুলাকে মিলে গেবারা কাম হেডে বেশি আমার চিন্তা। কেনে দিব পুলিশ বলে পাহারা দেয়, কি পাহারা দেয় তাহলে পুলিশেরা খালি নাম কামায়। চাচি আপনার নাম কি? শেফালি। কয়টা গরু চুরি নিছে বাবা? দুইটা। এই যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কামার, এটা কি বাগান বাড়ি না? এখন আপনার কোনো সম্বল আছে আর? না আমার আর কোনো সম্বল নাই, ওই দুইটাই আসাল। সম্বল গাই পানাইছে আর বেশি। দুধের গাই? হ্যাঁ দুধের গাই। কয় কেজি করে দুধ দিত? সে 8 কেজি করে। 8 কেজি দুধ বেচে আপনার সংসার চলতো? এই 3 জন মানুষ চলছি। এখন চলার কোনো উপায় আছে? না আমার কোনো উপায় নাই, এখন কোনো বুদ্ধি নেই। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনার আর কি কেউ উপার্জন করার মতো কোনো লোক আছে? না নাই, আমার একটা ছোট পোলা খালি 14 বছর চলতে আছে। কানলে কি আর আপনি গরু পাইবেন? কোন কি সান্ত্বনা দিব আপনার? আপনার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার আসলে জানা নাই। আমি সরকারি ভাবে কোনো সরকারি কি করব, আমি কি চিন্তা নইছে এখন এই পোলাকে মিলে গেবারা কাম হেডে বেশি আমার চিন্তা। গরু আপনার দুইটা গরুর দাম কিরকম দাম আছে মা? 4 লাখ হইব ব্যাগ বাদ দিয়ে। বাছুরটাও ডাঙ্গর হয়ে গেছে আর বাছুর আর ওটা পড়ছে 3 মাসের গাবি। আপনি লালন পালন করতেন? আমি আমার যে পোলাইও জানি, হ্যাঁ পোলা কেমবে যাইব ছোট, আর হ্যাঁ তো অসুখী পাড়ার সবাই জানি তার যে অসুখ, হ্যাঁ মোবাইলেও জানি কোনো সব। আমরা কিভাবে চলবেন, কি করবেন, কোনো উপায় আছে? কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। এরা সবাই জানে যে আমি কেমবে খাটিয়ে বেতে কষ্ট করি কেমবে। তালা কাটছিল না আপনার? তালা কি জানি কইলাম না, তালা পাই না। এই যে গোয়ালঘর, এই গোয়ালঘরের থেকে এই চাষির মানে শেষ সম্বল এই গরুর এই গাভীর দুধরা দিয়ে ওনার সংসারটা চলতো। মানে শেষ সম্বল এক কথায়, আর কিছু নাই ওনার। আমি যদি এই যে একটু কথা বলি, আপনার যে গরু চুরি বুঝলেন কখন বুঝলেন? বুঝলি আমি যে সকালে আমি রান্নার উঠি এই সঙ্গে দিয়ে সিগারেট দিয়ে থুইছি, বাইরে সিগারেট দিতেছে, সিগারেট দিয়ে থুইছে। এই সঙ্গে আবার আমার এক ছেলের বউ আছে, এটার নাম্বার আছে, এটার ফোন দিছি। হে বউ আগে গোয়ালে দেখছে, কয় গোয়ালে গরু নেই আপনি। আসলে আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। বা এই যে চুরি হয় এগুলোর নাকি কে জড়িত আপনাদের এলাকায়? আসলে এলাকার 2-4 জন থাকতে পারে, কারণ হচ্ছে এই তাদের ছাড়া তার ইনফরমেশন দিব কি, ইনফরমেশনের জন্য এলাকার 2-4 জন থাকতে পারে, কিন্তু আসলে এগুলা ধরা উচিত। আর ওনারা খুব নির্ভর লোক, ওনাদের যে আমাদের যে জনপ্রতিনিধি আছে এদের মাধ্যম থেকে যদি দেখা যায় সরকারি ভাবে কোনো কিছু করা যায়, এগুলা একটু চেষ্টা করি আর কি। কেনে দিব পুলিশ বলে পাহারা দেয়, কি পাহারা দেয় তাহলে পুলিশেরা খালি নাম কামায়। তাই তো পুলিশেরা খালি নাম কামাইতেছে যে পাহারা দেয়, উমুকে পাহারা দেয়, উমুক জায়গায় পাহারা দেয়। পাহারা দেয় লাভ কি? তাহলে এতগুলো চুরি করলো কেমনে? এতটি গরু এক গাড়িতে উঠাইছে, পুলিশকে কি ধারণা নাই? ধারণা ছাড়া পুলিশরা কি চলে? পুলিশকে তো একটা জ্ঞান থাকা উচিত যে এতটি গাড়ি দিতে গাড়ির মধ্যে কি যায়, সেটাও তো খোঁজ নেয় না। আমি এদের চুরের বিচার চাই, আর এরা একবারে নিঃস্ব, এদের কিছু সাহায্য সহযোগিতা আমি সরকারের কাছে আবেদন করি। ভাই আপনার নাম কি? আবুল কাসেম। বলেন তো কিভাবে এই পরিবারটা চলবে? না কিভাবে চলবো, এরা তো আসলে নিঃস্ব। গরুটা আমি কিনা দিছিলাম, আমার টাকাটা দিছে 1 বছর পরে আমি কিনা দিছিলাম গাড়িটা, যে তাও তোমরা চলো। মানে আপনি কিনা সাহায্য করছিলেন? কিনা চলো আপাতত। হ্যাঁ আমি সাহায্য করছি। গাজীপুর জেলায় দিন দিন গরু চুরির হিড়িক পড়েছে, বেড়ে যাচ্ছে গরু চুরি। এই যেরকম নিঃস্ব আপনারা যারা দেখছেন, এরকম প্রতি রাত্রে একটি একটি করে পরিবার নিঃস্ব হচ্ছে। আমরা চাই গরু চুরি প্রতিরোধ করে এরকম। আপনি কি চান শেষমেশ বলেন, সরকারের কাছে কি চান আপনি? ইসা মোহনে যে তারা জানে আমার চলবার দেয়, সেই পথ আমার দেহে দিই। এরকম নিঃস্ব পরিবারের পাশে জনপ্রতিনিধি সহ এলাকার বিত্তবান যারা আছেন, সরকারি কর্মকর্তা যারা আছেন, সবাই পাশে দাঁড়াক তাদের, এবং গরু চুরি প্রতিরোধ করা হোক, এই সেই প্রত্যাশা জানিয়ে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নিউজে।